বিএনপি ক্ষমতা ধরে রাখার জন্য এমন কোথাও দায়বদ্ধ হয়ে আছে যাকে তারা 18 কোটি মানুষের রায়ের চাইতে অধিক গুরুত্বপূর্ণ মনে করছে। গণভোট বাস্তবায়ন না হওয়া ইস্যুতে এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। এদিকে বর্তমান সময়কে ভোটাধিকার হরণের দ্বিতীয় ধাপ বলে আখ্যায়িত করেছেন এনসিপি নেতা তাহসিন রিয়াজ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শিবির আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেছেন। গণভোটের জনরায় বাস্তবায়ন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে ছাত্র শিবির। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনেরা। বক্তারা অভিযোগ করেন, কৌশলে জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছে বর্তমান সরকার। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদী কাঠামোর পুনরাবৃত্তি করতে চায় তারা। যদি তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট না চাইতো, বিএনপি থেকে মানুষ মুখ ফিরায় নিত। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলে, মানুষকে প্রতারিত করে বিএনপি ক্ষমতায় এসছে। আমরা মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। একটা অর্গানাইজড ওয়েতে মানুষের মতাধিকার বা মানুষের ভোটাধিকার এগুলো খর্ব করার একটা প্রক্রিয়া, যেটার দ্বিতীয় ধাপ সেটা কিন্তু এখন চলমান হয়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সংবিধান বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়নি। ভিন্ন মত থাকলেও রাষ্ট্র মেরামতে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন আলোকচিত্রী শহীদুল আলম। এখানে এক দলের আধিপত্য আছে বলে সবকিছু নিরঙ্কুশভাবে গ্রহণ করতে হবে তা যদি হয়, তাহলে তো সংসদের প্রয়োজন নেই। জনগণের স্বার্থে যেটা হওয়া উচিত সেটাই আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। সেই ৭১-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই এবং আমার ২৪-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে, এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। গণভোটের প্রস্তাবক বিএনপি, অথচ তারাই এখন তা মানছে না, এমন অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা ৭০ ভাগ মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ ৬ দফা দাবি তুলে ধরেন শিবির সভাপতি নুরুল ইসলাম। এই গণভোটের ফলাফলকে একটি সাধারণ রাজনৈতিক মতামত হিসেবে দেখা যায় না। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।